নমস্কার, আমি ইমন। যদি কেউ অনলাইন থাকেন একটু কাইন্ডলি জয়েন করবেন। আমি জানি না, মানে অত্যন্ত অসময়ে আমি একটি লাইভে এসেছি। কেউ যদি থাকেন কাইন্ডলি একটু প্লিজ জয়েন অ্যান্ড প্লিজ কমেন্ট, যদি আপনাদের খুব অসুবিধা না হয়। হ্যাঁ, দেখছেন, অনেকে দেখছেন। আমি পায়েল দেখছেন, রিম্পা দেখছেন, বিশ্বরূপা দেখছেন, অর্ধেন্দুতা দেখছে, শুভ্রা দেখছে, শোভন গোস্বামী দেখছেন, মিশমি দেখছেন, পোখরাজ দেখছেন, 317 জন দেখছেন, তার মানে অনেকেই দেখছেন। হ্যালো অয়নদা, থ্যাংক ইউ থাকার জন্যে। প্রথমত আমি জানাই যে এই মুহূর্তে আমি কলকাতার বাইরে রয়েছি। আমি পুরীতে এসেছি, আমার হাজব্যান্ডের সঙ্গে আমরা বন্ধু বান্ধবরা মিলে পুরীতে এসেছি জগন্নাথ দর্শন করতে। এবং আমার ফোনে আর কি, আমার ফোনে ফেসবুকটা কাজ করছে না অনেক দিনই হয়ে গেল। অ্যান্ড আই এম নট ওয়ারিড অ্যাট অল, কারণ আমার কাজ দেখার জন্য পার্টিকুলার আমার একটি টিম রয়েছে যারা আমার কাজ দেখেন। সুতরাং ফেসবুকটা কাজ করছে না, আমার ফেসবুক দেখা হয় না। আমি নিজে পার্সোনালি খুব একটা বেশি ফেসবুকে পোস্ট করি না। আমি ফেসবুকের থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে। তো এই কদিনে আমার একদমই ফেসবুক ফলো করা হয়নি। কিন্তু অদ্ভুতভাবে কালকে আমার কাছে একটা ফোন এলো। আমার ভাই আমাকে ফোন করে বলল যে একটু ফেসবুকটা দেখ, কয়েকটা জিনিস হয়েছে। তো আমি ফেসবুকটা খুললাম এবং আমি ফেসবুকটা খোলার পরে আমি দেখলাম যে রূপঙ্কর দা কিছু বক্তব্য রেখেছেন ওনার মতো করে। উনি যেটা বলতে চেয়েছেন সেটা উনি ওনার বক্তব্য রেখেছেন এবং সেখানে আমার নামও আছে যে আমি কতটা ভালো গাই বা আমার পারফরমেন্সের জন্য কত লোক উপচে পড়ে। তার জন্য আমি খুব থ্যাংক ইউ রূপঙ্কর দা, তুমি এটা অ্যাপ্রিসিয়েট করেছো, তুমি এটা বলেছো, বাংলার শিল্পীদের হয়ে তুমি কথা বলেছো এবং খুব জোর গলার সঙ্গে তুমি এই কথাগুলো বলেছো। কিন্তু এটা বলার আগে যদি একবার যাদের নাম বলেছো তাদের থেকে জানতে চাইতে যে এটা তাদেরও বক্তব্য কিনা, তাহলে খুব ভালো হতো। কারণ মানে এটা একেবারেই আমার বক্তব্য নয়। আমি আবারও বলছি, আই এম নাথিং আগেনস্ট উইথ রূপঙ্কর দা। আমি ওনাকে আদ্যপান্ত ভীষণ 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 সম্মান করি, ওনার মিউজিক্যালিটিকে সম্মান করি, ওনাকে ভীষণ ভালোবাসি। আমার বহু বহু বিপদের দিনে রূপঙ্কর দা লাইভে এসে আমার হয়ে কথা বলেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, একজন শিল্পী হিসেবে একজন জুনিয়র, আমি তো ওনাদের থেকে অনেক জুনিয়র, যাদের যাদের ওখানে নাম করা হয়েছে, এটা খুব সত্যি কথা যে তাদের থেকে অনেক পরে আমি গান গাওয়া শুরু করেছি, আমি প্রফেশনালি গান গাওয়া শুরু করেছি। এবং যাদের যাদের নাম ওখানে করা হয়েছে তাদের প্রত্যেকের পারফরমেন্স দেখেছি আমি অনেক আগে থেকে, আমি ফলো করেছি, আমি তাদের প্রত্যেককে ভীষণ রেসপেক্ট করি। কিন্তু রূপঙ্কর দা তার যেই বক্তব্য রেখেছেন, এক সেকেন্ড একটু হোল্ড করে যান। যদি ফোন করেছেন আমাকে, যদি আমি একটা লাইভে আছি, আমি তোমায় ফোন করছি। রূপঙ্কর দার ওই যে বক্তব্য, যে যাই বক্তব্য সেটা আপনারা শুনেছেন এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। আমি এইটুকু পার্সোনালি এইটুকুই আমি জানাতে এসেছি যে সেই বক্তব্যের সঙ্গে পার্সোনালি আমি সহমত পোষণ করি না।
কারণ আসলে ঘৃতাহুতি আরো হয়েছে এই বক্তব্যের পরে কেকেজির চলে যাওয়া। সেটা অবশ্যই রূপঙ্করদা জানতেন না, এবং সেটা অবশ্যই রূপঙ্করদা চাননি। একজন শিল্পী হিসেবে তিনি কখনোই চাননি যে কারোর মৃত্যু ঘটুক। এবং যেভাবে কেকেজি চলে গেলেন, যেভাবে পারফর্ম করতে করতে চলে গেলেন, অনেক কথা উঠে আসছে, অনেক অনেক বক্তব্য উঠে আসছে যে হলের এসি ছিল না, অডিটোরিয়ামের এসি প্রপারলি কাজ করছিল না, ওভার ক্রাউডেড একটা অডিটোরিয়াম হয়ে গিয়েছিল, পারফর্ম করতে ওনার অসুবিধা হচ্ছিল, উনি অসুস্থ বোধ করছিলেন, ওনার সোডিয়াম ফল করেছিল অ্যান্ড হি ডায়েড। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন শিল্পীর চলে যাওয়া এবং গাইতে গাইতে চলে যাওয়া, এইভাবে চলে যাওয়া, কার গাফিলতির জন্য উনি চলে গেলেন, কি হলো, তার আগে কার কে লাইভে এসে কি বলেছেন, সেগুলো কিচ্ছু ম্যাটার করে না। বিশ্বাস করুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষটা আর নেই। যেভাবে পারফর্ম করে উনি কষ্ট পেয়েছেন, উনি পারফর্ম করতে করতে, সেটা দেখা যাচ্ছিল, সেটা ভীষণভাবে ফিল করতে পারছিলাম যখন দেখছিলাম ভিডিওসগুলো। খুব কষ্ট হচ্ছিল, এবং কালকের পর থেকে আই অ্যাম ফিলিং ভেরি 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 রেস্টলেস। কারণ এটা মেনেই নিতে পারছি না, কারণ ওনাকে ভীষণ কাছ থেকে দেখেছি। কেকের পারফরমেন্স মানে হা করে দেখেছি যে ওইভাবে কি করে পারফর্ম করেন। হি ইজ এ লেজেন্ড, হি ইজ এ জিনিয়াস। মানে খুব খুব কোইন্সিডেন্টালি এই ঘটনাটা ঘটেছে, এবং সবকিছু মিলিয়ে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু মুখ থেকে সেগুলো বেরোচ্ছে না, কারণ আমি বলে উঠতে পারছি না। শুধু দুটো পয়েন্টে আমি কথা বলবো। এক হচ্ছে যে রূপঙ্করদা যেই বক্তব্য পোষণ করেছেন, এবং সেখানে আরো অনেক শিল্পীদের নাম উনি বলেছেন, তার সঙ্গে আমার নামও বলেছেন। আমি জানি না অন্যান্য শিল্পীদের কি মতামত, কি অভিব্যক্তি, কি বক্তব্য। আমার মনে হয় যে তারা আমার কথাই হয়তো বলবেন। আমি নিজে পার্সোনালি বলতে পারি যে আমার গান শুনতেও লোকজন উপচে পড়েন, আমার গান শুনলেও লোকজন পাগলের মতো আমাকে ভালোবাসা দেন। সেই ভালোবাসার সঙ্গে কেকের গান শুনতে আসার ভালোবাসার মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। কারণ যেই বাঙালি আমাকে তৈরি করেছেন, সেই বাঙালি কেকে ভালোবাসা দিয়েছেন। ভালো গান, ভালো পারফরমেন্স, ভালো শিক্ষা, ভালো রুচি, তার সঙ্গে না কোথাও গিয়ে কোনো কি বলবো, মানে কোনো তুলনা চলে না। তুলনা থাকা বোধহয় উচিত নয়। এটা আমি নিজে বলছি, এটা আমার মত। এবং দর্শকরা তো শুধু বাংলা শিল্পীদের গান শুনবেন না, দর্শকরা তো যে কোনো রিজিয়নের দর্শকের কথা বলছি। যেখানে যদি আমি সাউথ ইন্ডিয়ার কথাই বলি, সেখানকার মানুষ শুধুই কি সেখানকার গান শুনবেন? যদি সেটা হয়ে থাকে, আমার মনে হয় না সেটা হয়। যদি সেটা হয়ে থাকে, তাহলে সেটা একটা কোথাও গিয়ে একটা সময় পরে কুপমণ্ডুকতার জায়গায় চলে যায়। আমার মনে হয় যে মিউজিক তো ইউনিভার্সাল। একজন দর্শক যদি আমার গান শোনেন, একজন দর্শক যদি সোমলতার গান শোনেন, বা যে কোনো বাংলার বড় ছোট মাঝারি যাদের কথাই বলবো, যদি কারোর গান শোনেন, সেই বাঙালির কি অধিকার নেই অন্য ভাষার গান শোনার? অবশ্যই অধিকার আছে। নাহলে সেই স্প্যানটা বাড়বে কি করে? কষ্টের জায়গা অবশ্যই আছে, আমারও রয়েছে। বহু জায়গায় গিয়ে বিভিন্ন রকম ভাবে আঘাত আমার উপরেও এসেছে, সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি। কিন্তু সেখানে আমি কোথাও গিয়ে এক্সপেক্ট করিনি যে আমার হয়ে তখন কেউ কথা বলবেন।
ইভেন সেই সময় যখন কৃষ্ণনগরে আমার সাথে একটি ঘটনা ঘটেছিল, সেই সময় আমার হয়ে কেউ কথা বলেন উনি। আবার অনেক শিল্পীর সঙ্গে এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে গিয়ে আমিও হয়তো বলিনি, কিন্তু তার মানে এই নয় যে সেই ঘটনাটাকে আমি সাপোর্ট করছি বা আমার ঘটনাটাকে অন্য কেউ সাপোর্ট করছেন। আমার সিনিয়ররা অনেকে আমায় ফোন করে বলেছেন, আমি নাম করে বলছি, অনুময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, এরা প্রত্যেকে আমায় ফোন করে বলেছেন যে তোর সঙ্গে আছি। এটা আমার কাছে অনেক বড় সাপোর্ট। আবার আমার থেকে জুনিয়র যারা, তাদের সঙ্গে যখন কোথাও গিয়ে কোনো অসুবিধে হয়েছে, আমিও হয়তো তাদের ফোন করে বলেছি চিন্তা করিস না, পাশে আছি। সবকিছুর পরে কালকের যে ঘটনা ওভারঅল পরপর যা হলো, সেটা সমীচীন হলো না, এইটুকু বলতে পারি। তবে কেকেজির চলে যাওয়া আমাদের সঙ্গীত জগতের জন্য, আমাদের ভারতীয় ফিল্ম মিউজিকের জন্য একটা অপরিসীম ক্ষতি। এটার মধ্যে কোনো মিথ্যে নেই। এটার মধ্যে মানে এটাই বোধহয় চরম সত্য যে মানুষের মানে এই মুহূর্তে প্রাণ আছে, মানে বলে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এই মুহূর্তে প্রাণ আছে, পর মুহূর্তেই মানুষটা আর নেই। সেই জন্য আমার মনে হয়, আমার ভীষণ মনে হয় যে কখনো কোনো কথা বলার আগে খুব সাবধানে বলা উচিত, কারণ ইউ নেভার নো কখন গিয়ে কি হয়ে যায়। আমি আজকে লাইভটা এই কারণেই করছি যে দেখুন, জীবনটা ভীষণ ছোট, খুব ছোট, এবং এর মধ্যেই আমাদের যা যা করার, যেভাবে যেভাবে চলার আমাদের চলতে হবে। আমাদের মন খারাপগুলোকে, আমাদের ভালো লাগাগুলোকে, আমাদের সৃষ্টিকে, সমস্ত কিছুকে গুছিয়ে নিয়ে চলতে হবে। রূপঙ্করদা যে কথাটি বলেছেন সেটি অনেকের মতো আমারও সমীচীন মনে হয়নি, কিন্তু অনেকে যেই কথাগুলো বলছেন যে রূপঙ্করদা কে অভিশাপ দিয়েছেন, তার এই কথাগুলো বলার জন্যই কেকেজি প্রয়াণ হলো, প্লিজ এই কথাগুলো বলবেন না। এবং এই কথাগুলো বলা মানে আলটিমেটলি যেই মানুষটা চলে গেলেন সেই মানুষটিকে, তার কাজগুলোকে ছোট করে দেখা হয়। এবং আমি আবারও বলছি যে যেই বক্তব্য উঠে আসছে বারবার করে, যেখানে আমার নাম জড়িয়ে আছে, সেখানে গিয়ে আমি এটুকু বলতে পারি যে হয়তো রূপঙ্করদার অনেক বক্তব্যের সঙ্গে আমি সহমত পোষণ করে থাকি, কিন্তু পার্টিকুলারলি এই বক্তব্যের সঙ্গে আমি সহমত নই। এবং কেকের মতো একজন উচ্চমানের শিল্পী, তার অনুষ্ঠান দেখতে দর্শক উপচে পড়বে, এটা খুব স্বাভাবিক। আবার রূপঙ্করদাও একজন অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত গুণী শিল্পী, তার অনুষ্ঠান দেখতেও দর্শক উপচে পড়েন। আমি নিজে দেখেছি যে রূপম ইসলাম যখন পারফর্ম করেন তখন মানুষের তার জন্য কতটা ভালোবাসা। আমি নিজে দেখেছি অনুপম রয় যখন পারফর্ম করেন তখন তার গান শোনার জন্য কত মানুষের ভালোবাসা আমি আমার নিজের পারফরমেন্সের সময়ও দেখেছি। এবং যাদের যাদের নাম করা হয়েছে, সোমলতা, উজ্জয়িনী, রাঘবদা, মনোময়দা এবং রূপঙ্করদা নিজে, সকলের পারফরমেন্স দেখার জন্য, আমাদের সকলের পারফরমেন্স দেখার জন্যই বাঙালিরা কিন্তু মুখিয়ে থাকেন। এবং আমি নিজে একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি যে আমি আমার ভাষার গান গাইতে পারি এবং আমার গান শোনার জন্য, আমাদের সকলের গান শোনার জন্য মানুষজন কতটা মুখিয়ে থাকেন। সুতরাং প্লিজ আপনারা এই মুহূর্তে আপনার, আমার, আমাদের সকলের বোধহয় ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করা উচিত, কেকের পরিবার যাতে এখন শক্তি পান, কারণ তারা যে কষ্টের মধ্যে দিয়ে যুঝছেন সেই কষ্টটা কি একমাত্র তারাই ফেস করছেন। কারণ
আপনি, আমি, আমরা অনেকেই আমাদের প্রিয়জনকে হারিয়েছি। সুতরাং আমরা জানি যে প্রিয়জন হারানোর বেদনা কতটা হয়, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো শিল্পীর বক্তব্যে যদি আপনাদের খারাপ লেগে থাকে, সেই খারাপ লাগাটাকে সরিয়ে দিয়ে, সেই হেট্রেডটাকে সরিয়ে দিয়ে আমি অনুরোধ করব আপনারা সকলে মিলে, আমরা সকলে মিলে যাতে আমরা কেকের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করতে পারি, যাতে তিনি যেখানেই থাকবেন তিনি যাতে সুরলোকে থাকেন, সঙ্গীতে থাকেন। এটা একটা অপরিসীম ক্ষতি, অপূরণীয় ক্ষতি। এই ক্ষতির এর চেয়ে কঠিন সত্য আর বোধহয় কিছু হয় না। প্লিজ, আমি যদি কোথাও কোনো খারাপ কথা বলে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আমার বড়রা আমায় ক্ষমা করবেন, আমার যারা সিনিয়র আর্টিস্টরা রয়েছেন। আমি এই লাইফটা না করে পারলাম না, কারণ আমার নিজের কোথাও গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল যে প্রথমত অবশ্যই কেকের প্রয়াণ এইভাবে একজন শিল্পীর পারফর্ম করতে করতে চলে যাওয়া, কারণ আমরাও তো পারফর্ম করি গরমে, রোদ্দুরে, মানে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, দম আটকে যাচ্ছে, তাও পারফর্ম করছি। সেই একই জিনিসটা কেকের সঙ্গেও হলো এবং তিনি ফাইনালি চলে গেলেন। এর থেকে খারাপ আর সত্যি কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন যদি আপনাদের কারোর কোনো কথায় খারাপ লেগে থাকে। হেট্রেড ছড়াবেন না, কারণ জানেন তো জীবনটা ভীষণ ছোট, তো মানুষ চলে যাওয়ার পরে আর বোধহয় কিছু করার থাকে না। এই যে কেকে চলে গেলেন, এখন গিয়ে তো কেউ আর আমরা কিছু বলতেও পারবো না, তাই না? সুতরাং লেটস নট স্প্রেড হেট্রেড, লেটস স্প্রেড লাভ, অ্যাফেকশন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালোবাসার কাছে সমস্ত কিছু ছোট হয়ে যায়। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও যদি আমার কোনো কথায় আপনাদের কোনো খারাপ লেগে থাকে, আমি কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য, কাউকেই না, আমার কোনো সিনিয়র আর্টিস্টকে, আমার কোনো জুনিয়রকে, কাউকে কষ্ট দেওয়ার জন্য, বা এত এত দর্শক আছেন যারা আমাকে আমি যতটুকু বানিয়েছেন, কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য বা কাউকে খারাপ লাগানোর জন্য কোনো কথা বলতে আসিনি। আমি শুধু এইটুকু বলতে এসেছি যে কাল থেকে কেকের অনেক ফ্যানের মতো, লক্ষ 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 ফ্যানেদের মতো আমিও ভালো নেই। এরপর থেকে যখনই আমরা কোনো শিল্পীদের ডাকবো অনুষ্ঠান করতে, তাদের এই বেসিক রিকোয়ারমেন্টটুকু যদি আমরা একটু মেনটেন করি, যদি একটু শিল্পীদের ওই যত্নটুকু করি। আমি বলছি না যে কোনো যত্ন হয়নি, আমি জানি না আদৌ কি হয়েছে, যতটুকু শোনা এবং যতটুকু ভিডিওতে দেখা, কিন্তু একটু যত্ন, একটু সহানুভূতি নিয়ে যদি দেখি পারফর্মিং আর্টিস্টদেরকে, তাহলে হয়তো এটা হতো না, তাহলে হয়তো এইভাবে কেকে চলে যেতে হতো না। জানি না আপনারা কি লিখছেন, আমি কারোর কোনো কমেন্টই পড়তে পারিনি। অনির্বাণ গুহ চৌধুরী, উনি ওনার মতোই লিখে যাচ্ছেন। ডক্টর মন্দাক্রান্তা, হাই মন্দাক্রান্তা, হাই, থ্যাংক ইউ। আপনাদের যদি এখানে মনে হয়ে থাকে যে আমি রূপঙ্কর দাকে এনকাউন্টার করছি বা সাপোর্ট করছি, আমি রূপঙ্কর দাকে সাপোর্টও করছি না, আমি
এটা প্রথমেই এসে বলেছি লাইভে যে উনি আমার নামটা নিয়েছেন সেখানে উনি আমাকে জিজ্ঞেস করে নামটা নেননি, সুতরাং তার কোনো দায় আমার নয়। আমার এবং রূপঙ্করদা যে কথাটি বলেছেন সেই কথার সঙ্গে আমি পার্সোনালি সহমত পোষণ করছি না, একেবারেই পোষণ করছি না। এবং তার মানে এটাও দাঁড়ায় না যে একজন মিউজিশিয়ান রূপঙ্কর তার প্রতি আমার সমস্ত সম্মান চলে গেল। কখনো যায়নি, কখনো যাবেও না। কিন্তু এই কথাটা বলাটা রূপঙ্করদা তিনি তার মতো করে বলেছেন, কিন্তু আমার নামটা যে তিনি জড়িয়েছেন সেখানে আমি এটুকু বলতে পারি যে it is not my responsibility and I am not supporting particularly this quotation যেটা উনি বলেছেন। বাট সবকিছুর পরেও আমি একটা কথা বলবো, সমস্ত কিছু ধুয়ে মুছে যাচ্ছে যখন এটা ভাবছি যে কে আর নেই। ভাবতেই পারছি না, এটা কিছুতেই ভাবতে পারছি না। আমি একটি পার্টিকুলার রিয়েলিটি শোতে ফিনালেতে কে এসেছিলেন, তখন ওনার সাথে অনেক কথা হয়েছে, যদিও উনি জাজেস প্যানেলে ছিলেন। আমি মনোময়দা এবং রাঘবদা আমরা গুরুদের দিকটাতে বসেছিলাম, কিন্তু তবুও যখন ব্রেক হচ্ছিল তখন বারবার করে ওনার কাছে যাচ্ছিলাম, কথা বলছিলাম, আমি জানাচ্ছিলাম যে আমি কতটা ওনার ভক্ত এবং কতটা আমি ওনাকে অ্যাডমায়ার করি এবং উনি কতটা হাম্বল ভাবে উনি শুনছিলেন এবং উনি আমায় রেকগনাইজ করতে পেরেছিলেন, কারণ ওনার সঙ্গে স্টেজ আমি শেয়ার করেছি অনেক জায়গায়। লাস্ট স্টেজ আমরা টিম টুগেদারনেসের পারফরমেন্স ছিল শুরুতে এবং তারপরে কেকের পারফরমেন্স ছিল। তখন আমাদের পারফরমেন্সের পরে ওনার মিউজিশিয়ানসরা আমাদের পারফরমেন্সটা পুরোটা দাঁড়িয়ে দেখেছিলেন এবং তারপরে যখন অনুষ্ঠান হয়ে যায় আমি নিজে যাই ওনার কাছে, নিজে গিয়ে আমি ওনাকে প্রণাম করে ওনার সঙ্গে কথা বলি এবং উনি বললেন যে কতটা ইউনিক পারফর্ম করেছি ওই দিন। আমার কাছে এগুলোই আশীর্বাদ, আমার কাছে এগুলোই আমার পুরস্কার। এবং বিশ্বাস করুন আপনারা যারা আছেন, স্পেশালি বাঙালিরা, ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে এবং গোটা পৃথিবীতে বাঙালিরা যেখানে যেখানে ছড়িয়ে আছেন, আমি যেখানে যেখানে অনুষ্ঠান করতে গেছি, আমি দু একটা জায়গা ছাড়া, অবশ্যই সেগুলো আমি আপনাদের কাছে বলেছি, দু একটা জায়গা ছাড়া এত ভালোবাসা পেয়েছি, এত আদর পেয়েছি, এত যত্ন পেয়েছি, আমি ভাবলে আমার মনে হয় যে সত্যি আমার আমি এত কিছুর যোগ্য কিনা আমি জানি না। আপনারা প্লিজ ভালোবাসবেন, আপনারা একটু, যদি কখনো ভুল করে থাকি তাহলে সেই ভুলগুলোকে আপন করে নেবেন এবং যদি কখনো কিছুতে ভালো লাগে সেটাকেও আপন করে নেবেন। প্লিজ 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 সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ জীবনটা খুব ছোট্ট, খুব ছোট্ট। জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করি যাতে কেকের বিদেহী আত্মা সুরালোকে থাকে। ভালো থাকবেন সকলে। থ্যাংক ইউ।